হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা বৃদ্ধি নিয়ে, ঠিক আছে? এবং এই জায়গাটা আমি একটুখানি বলে রাখি, তোমাদের এক্সামে কিন্তু দেখবে যে বৃদ্ধি এবং বিকাশ এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? ইভেন তোমরা যদি একটুখানি কোয়েশ্চেন পেপারগুলো একটুখানি দেখে থাকো প্রিভিয়াস ইয়ারের, সেখানেও কিন্তু দেখতে পাবে যে বৃদ্ধি বিকাশ থেকে কিছু না কিছু প্রশ্ন কিন্তু এসেছে। হয় বৃদ্ধি বলতে কি বোঝো, নয় বিকাশ বলতে কি বোঝো, এবং সব থেকে মানে কি বলবো যে হাইলাইটেড কোশ্চেন সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য। এটা কিন্তু আমাদেরকে ডেফিনেটলি জানতেই হবে, এই জায়গাটা কিন্তু মোটেই স্কিপ করা যাবে না, ঠিক আছে? চলো বিকাশ নিয়ে অন্য আরেকদিন আলোচনা করবো, আজকে আমরা আলোচনা করছি বৃদ্ধি নিয়ে, তাই তো? দেখো বৃদ্ধি বলতে কি বোঝো, বৃদ্ধির বৈশিষ্ট্য, এই জায়গাগুলো একটুখানি আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটুখানি আমি বলে দিচ্ছি। দেখো আমার ভিডিওর নিচে একটি ডেসক্রিপশন বক্স দেখতে পাবে, সেখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো, ঠিক আছে? আর বেশি কথায় যাচ্ছি না, চলো তাহলে দেখে নিচ্ছি যে বৃদ্ধি বলতে কি বোঝো। দেখো বলছে আমাদের পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং এই পরিবেশের সঙ্গে সংগতি বিধান করতে বৃদ্ধি ও বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে? বৃদ্ধি ও বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার অনেকেই না এই বৃদ্ধি আর বিকাশ এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেলে, তাই তো? কিন্তু দুটো একদম ডিফারেন্ট জিনিস, দুটো একদম ডিফারেন্ট কনসেপ্ট ক্যারি করছে, ঠিক আছে? দেখো বৃদ্ধিটা কি? বৃদ্ধি হচ্ছে আমাদের আকার, আয়তন, ওজন, উচ্চতা, এই যে এত কিছুর যে পরিবর্তন, নট অনলি পরিবর্তন, এটা স্থায়ী পরিবর্তন, পার্মানেন্ট চেঞ্জ, ঠিক আছে? বৃদ্ধি সেটাকেই বলে। এবার আকার, আয়তন, ওজন, উচ্চতা মানে কি? মানে হচ্ছে এই যে আমরা বড় হচ্ছি, ঠিক আছে? আমাদের হাইট ইনক্রিজ হচ্ছে, বা দেখা যাচ্ছে আমরা আকারে বৃদ্ধি পেয়ে যাচ্ছি, তাই তো? আর কি কথা বলা হয়েছে? ওজন বেড়ে যাচ্ছে বা ওজনের বেড়ে যাওয়া বা কমে যাওয়া, তাহলে এইগুলো কিন্তু বৃদ্ধিকে ইন্ডিকেট করে। আর বিকাশটা কি? বিকাশ হচ্ছে সেটা কিন্তু একদম জন্ম থেকে শুরু করে একদম মানে মৃত্যুর আগ পর্যন্ত সময়ে কিন্তু বিকাশটা হয়। আরেকটা ছোট্ট আমি একদম সিম্পল তোমাদেরকে একটা ডিফারেন্স বলে দিই, বৃদ্ধি একটা বয়স পর্যন্ত হয়, তারপর কিন্তু বৃদ্ধি হচ্ছে না, মানে স্পেশালি সেটা হচ্ছে হাইট ইনক্রিজের ব্যাপারটা যদি আমি বলি। কিন্তু বিকাশের এরকম কোনো টাইম লিমিটেশন নেই, এটা কিন্তু জন্ম থেকে নিয়ে একদম মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি বলছে, বলছে এই পরিবর্তন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা আমি বললাম বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা কিন্তু আমি বলতে পারছি না যে আমার যে হাইট ইনক্রিজের ব্যাপারটা, স্পেশালি যদি আমি বলি যে আমি জন্মের আগে পর্যন্ত আমি বড় হতে থাকবো, না, সেটা কিন্তু পসিবল নয়। একটা সময় অবধি গিয়ে সেটা কিন্তু থেমে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এক কথায় বলা যায় যে বৃদ্ধি হলো শিশুর পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া, যেটা সহজে পরিমাপযোগ্য। এবার সহজে পরিমাপযোগ্য কেন বলা হলো? কারণ দেখো তুমি আকারটাকে তো মাপতে পারছো তো, আচ্ছা আয়তনটাকে মাপতে পারছো তুমি, আর কি ওজন মেপে আমরা বলতে পারছি, উচ্চতা মেপে বলতে পারছি, তাহলে এগুলো কি? এগুলো ইজিলি আমরা মাপতে পারছি তো। তো সেই জন্যই কিন্তু বলা হয়েছে যে এগুলো হচ্ছে সহজেই পরিমাপযোগ্য। আচ্ছা, মনোবিজ্ঞানীদের মতে বৃদ্ধি কি? এনারা কি বলছেন বৃদ্ধি সম্পর্কে? চলো একটুখানি দেখে নিচ্ছি। দেখো আর্নেস্ট জোন্স বলছেন যে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়া, ব্যাস এই দুটা দিককেই আর্নেস্ট জোন্স বলছেন যে এই দুটা দিকই হচ্ছে বৃদ্ধি, আর কোনো কিছুতে তিনি যাচ্ছেন না। দেহের উচ্চতা এবং ওজন, এই বাস এই দুটো জায়গাকে তিনি বৃদ্ধি বলছেন। আচ্ছা, ক্রো কি বলছেন? বৃদ্ধি সাধারণত কাঠামোগত ও দেহগত পরিবর্তনগুলির ওপরেই গুরুত্ব দেয়। তাহলে বোঝা গেল আমি কেন বললাম যে বৃদ্ধি এবং বিকাশ দুটো একদম ডিফারেন্ট একটা কনসেপ্ট। অনেকে এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলে, আরে বৃদ্ধি বিকাশ একই, তো একই নয়। দেখো এবার হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য। এবার চলো এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিচ্ছি। সবার প্রথমে রয়েছে এটা একটা সর্বজনীন প্রক্রিয়া। সর্বজনীন মানে কি? সর্বজনীন মানে সকলের মধ্যে হবে, ঠিক আছে? সকলের বলতে আবার অনেকগুলো বিষয় চলে আসে। সকলের বলতে এখানে জাতি, বর্ণ, ধর্ম, নারী, পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জীবনে বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়ে আসছে, বৃদ্ধি কিন্তু হবে। আমরা কি কখনো দেখেছি যে শুধু পুরুষের জীবনেই বৃদ্ধি হচ্ছে, নারীর জীবনে বৃদ্ধি হচ্ছে না? আমরা কখনো দেখেছি পার্টিকুলার একটি জাতিরই শুধু বৃদ্ধি হচ্ছে? না, এটা সর্বজনীন, ঠিক আছে? এটা সবার মধ্যে হচ্ছে বৃদ্ধি। যদিও বৃদ্ধি, হ্যাঁ এই জায়গাটা একটা বিষয় রয়েছে, বৃদ্ধি সকলের মধ্যেই হচ্ছে,
কিন্তু বৃদ্ধির পরিমাণে ডিফারেন্স রয়েছে। হয়তো কেউ একটু তার বৃদ্ধিটা খুব বেশি ভালো হয়েছে, সেটা উচ্চতার দিক থেকে হোক, ওজনের দিক থেকে হোক, আকার আকৃতির দিক থেকে হোক, বা অপোজিটে আমি দেখছি যে কারোর উচ্চতার দিক থেকে বৃদ্ধিটা একটু কমে গিয়েছে, বা হচ্ছে তার ওজনে একটু কমতি রয়েছে। হ্যাঁ, ডিফারেন্স রয়েছে, কিন্তু হচ্ছে সকলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নির্দিষ্ট সময়ের পরিসমাপ্তি, যেটা আমি একদম শুরুতে তোমাদেরকে বলেই দিয়েছি যে প্রত্যেকটা মানুষের বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হবে। এখন কিন্তু তুমি আর আমি আর বড় হতে পারবো না, তাই না? সেই যে আমাদের হাইট ইনক্রিজের যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু একটা সময় অবধি হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে নির্দিষ্ট সময়ের পর শিশুর বৃদ্ধির পরিসমাপ্তি ঘটে, ওখানে এন্ড হয়ে যাচ্ছে জায়গাটা। এবং যদিও বিকাশটা আজীবন চলবে, আজীবন মানে কিন্তু সেই যে জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, এই জায়গাটা না অনেকের একটা কনসেপ্ট আছে যে আচ্ছা, শিশু জন্মের পরে মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কি তার বিকাশটা হয়? না, শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই কিন্তু তার ডেভেলপমেন্টটা শুরু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখো আরো কিছু আছে মিথস্ক্রিয়ার ফল। বলছে বৃদ্ধি হলো বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। আবার দুটো জিনিস চলে আসলো, কি জিনিস? বংশধারা আর পরিবেশ, এই দুটার মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়াকে কি বলে? মিথস্ক্রিয়া বললে অনেকেই বুঝতে পারবে না, ইন্টারঅ্যাকশন বললে এখন বুঝে যাবে, বা ইন্টারঅ্যাক্ট করাকে বললে এখন কিন্তু বুঝে যাবে, তাই তো? তো বংশধারা এবং পরিবেশ বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং একটি সঠিক দিশা প্রদান করে। আচ্ছা, এরপর কি আছে? ক্রমোন্নয়নমুখী প্রক্রিয়া। বলছে বৃদ্ধির কাজগুলির সুনির্দিষ্ট ধাপ বা পর্যায় রয়েছে, এই পর্যায়গুলিকে অনুসরণ করে মানব দেহে বৃদ্ধি হতে থাকে, যেটা একটি ক্রমোন্নয়নমুখী প্রক্রিয়া করে তোলে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা কি বলেছে? বৃদ্ধির কাজগুলো এক একটা পর্যায় বা এক একটা স্টেপ মানে ক্রস করে 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 কিন্তু সেই বৃদ্ধিটা হচ্ছে। যেমন খুব ছোট বাচ্চাদের সময় থেকে আমরা দেখেছি ভূমিষ্ঠ হওয়ার কিছুটা সময় পর্যন্ত, দেন হচ্ছে তাদের আস্তে আস্তে কোনো জিনিসকে আঁকড়ে ধরা, সেখান থেকে তারপরে আস্তে আস্তে তারা উঠে বসার যে ক্ষমতাটা, তো এই জায়গাগুলো কিন্তু সমস্ত রয়েছে, এক একটা স্টেজ রয়েছে। আর কি রয়েছে? বৃদ্ধি ও অনুশীলন। বলছে বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে অনুশীলনের নিবিড় সম্পর্ক। হিলগার্ড, রুমার প্রমুখ মনোবিজ্ঞানীদের গবেষণায় এটা কিন্তু প্রমাণিত হয়েছে, ঠিক আছে। বৃদ্ধি হচ্ছে, সাথে সাথে তোমাকে অনুশীলনেরও প্রয়োজন রয়েছে। আর কি? ব্যক্তিভেদে তারতম্য। হ্যাঁ, যেটা আমি বললাম যে ব্যক্তিভেদে বৃদ্ধির হারে তো ডেফিনেটলি ডিফারেন্সেস তো রয়েইছে। একই বয়স সম্পন্ন দুটো শিশুর মধ্যে বৃদ্ধির ক্ষেত্রেও পার্থক্য দেখা যায়। মানে দুটো বাচ্চাই, হ্যাঁ দুটো বাচ্চা সেম, তারা ক্লাস 7-এ পড়ে, একজনকে দেখছো যে বেশ সুন্দরভাবে তার ফিজিক্যালি সে গ্রো করে যাচ্ছে, তো সেম এজের সেম বাচ্চাটি দেখা যাচ্ছে সে কিন্তু সেইভাবে গ্রো করতে পারছে না, সেটা হাইট ওয়াইজ বলো বা ওয়েট ওয়াইজ বলো, তো ডিফারেন্সেস তো রয়েছে, কিন্তু হচ্ছে কারো কম হচ্ছে, কারো বেশি হচ্ছে। আচ্ছা, দেখো এটা খুব খুব সুন্দরভাবে একটা গাছ দিয়ে বোঝানো হয়েছে, তাই না? দেখো এটারও কিন্তু একটা বৃদ্ধির বিষয় রয়েছে। আচ্ছা, এবার দেখো বলছে বিকাশের একটি অংশ। আচ্ছা, বিকাশের অংশ কি? মানে বৃদ্ধি বিকাশেরই একটা পার্ট। কিভাবে? বলছে বৃদ্ধি হলো কেবলমাত্র বিকাশের একটি অংশ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে বৃদ্ধি, যেটা আমি বললাম সেটা তো হবেই, তবে বৃদ্ধি যেহেতু একটি সাময়িক প্রক্রিয়া, সাময়িক মানে কি? সাময়িক মানে কিছু সময় অবধিই হবে সেটা, তো তাই একটি নির্দিষ্ট সময়ের পর আর বৃদ্ধিজনিত পরিবর্তন কিন্তু কোনো রকম আসে না। কিন্তু বিকাশ যেটা রয়েছে, বিকাশ কিন্তু পুরো লাইফ লং চলছে, লাইফ লং চলতে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আমি আবারও বলবো, বৃদ্ধি বিকাশ যখনই যেখানে দেখবে যা সিলেবাসে তোমাদের যা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এইটুকুই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।